আচার মানেই রোদে দেওয়ার ঝামেলা, একদমই না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করা যায় এমন কাঁচা আমের তেলের আচার। কোনো রকম কেমিক্যাল ছাড়াই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই আচারটি আপনি সংরক্ষণ করতে পারবেন 1 বছরেরও বেশি সময়। চলুন দেখে নেই আজকের এই রেসিপিটি। আসসালামু আলাইকুম, রুকসানা রান্নার গল্পে সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছেন এখানে আমি দেশি আম নিয়েছি 3 কেজি কেটে তেলের আচার বানাবো। শুকলা সহ কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দেখাবো কিভাবে কেমিক্যাল ছাড়াই আপনি সংরক্ষণ করবেন সেই পদ্ধতি। তো আমি এখানে লবণ দেবো 1 চামচ করে, আর এইভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিব। আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে। এই লবণটাই কিন্তু মেন আচার ভালো থাকার। এভাবে আমি 3.5 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন এভাবে ঝাঁকিয়ে মিশিয়ে আমি সারাদিন ঢেকে রেখে দিব রেস্টে। বিকালবেলা আমি আচার তৈরি করব। এখন দেখুন এই যে নিয়ে এসছি আমি, আমটা অনেকটা মজে কমে গেছে। এই যে লবণে সেই এই যে পানিটা ছেড়ে দিয়েছে, আর আমের ভিতরে যত কষ ছিল বের হয়ে গেছে, আর আমের ভিতর পর্যন্ত লবণ ঢুকে গেছে। এখন আমি একটা কড়াই নিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। আমি পরে আবার তেল দিব, এখন একটু কম দিলাম। দিয়ে দিলাম গোটা 5 ফোড়ন আর কয়েকটা শুকনা মরিচ। এই আস্ত শুকনা মরিচটা তেলের মধ্যে সৌন্দর্য দেখায় আর কি, এজন্য আমি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো এখানে রসুন কুচি। রসুন কুচি না, আমি একটু ছেঁচে নিয়েছি পাটায়। এখন রসুন ছেঁচাটা একটু ভেজে নিব, একটু লালচে লালচে হওয়া পর্যন্ত। রসুন দিলে কিন্তু তেলের মধ্যে ফেনা উঠে যায়, তাই আমি তেলটা কম দিয়েছি প্রথমেই। এখন দিয়ে দিলাম আমি 2 কোয়া আদা একটু ছেঁচে নিয়েছি। এই তেলের আচারের মধ্যে আদাটা দিলে ভালো লাগে। আস্ত কিছু রসুন দিয়ে দিলাম। এই রসুনটাও কিন্তু তেলের আচারের মধ্যে দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি আমি, দেখতে ভালো লাগে, আবার আচারের সাথে একটা খেলেও অনেক ভালো। এখন দিয়ে দিলাম আমি ছোট 1 বাটি সরিষা বাটা। সরিষাটা আমি ভিজিয়ে রেখে তারপরে বেটে নিয়েছি পাটায়, ওটা আমি স্কিপ করে গেছি, দেখাইনি। এখন একটু ভেজে নিব তেলের মধ্যে এগুলো, মানে সরিষা রসুন এগুলো ভেজে নিচ্ছে একটু। এই সরিষা দিয়ে এই তেলের আচারটা কিন্তু অসাধারণ খেতে। এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমের সাথে। আমি কালো সরিষা দিয়ে বানাইছি। এখন আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম, আর চিলি ফ্লেক্স দিচ্ছি 1.5 টেবিল চামচ। যেহেতু আচারটা ঝাল হবে না, তাই আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে মরিচের গুঁড়াও দিতে পারেন 1 চামচ। আর একটু তেল দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এই আচারটা এমন হবে না মিষ্টি, না ঝাল, না টক, মানে এরকম একটা লেভেলের আচার হবে। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। পরিমাণ মতো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি লবণে একবার মেখে রেখেছিলাম বেশি লবণ দিয়ে, তাই বেশি লবণ দিব না। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। হালকা মিষ্টি হবে এই আচারটা, যেহেতু তেলের আচার। আমি কিন্তু এই আচারের মধ্যে কোনো রকমের হোয়াইট ভিনেগার দিব না। এভাবেই আমি রান্না করে দেখাবো কিভাবে 1 বছর রাখা যায়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে আমার কথা সত্য কিনা। এভাবে বেশি তেল দিয়ে আর যে লবণ দিয়ে এভাবে প্রসেস করে রেখে এভাবে বানালে কিন্তু 1 বছরের বেশি থাকে। তা আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি, দেখাইনি। তেলের আচার মানেই একটু বেশি তেল থাকবে। তো এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিব আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত।
তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন, আর 1 বছর রেখে দেখবেন যে সত্য কিনা। এখন শেষ প্রায় আচার বানানো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন, আমি গুঁড়া করে রেখেছিলাম ভেজে। এখন আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। কিছুক্ষণের মধ্যেই হয়ে গেছে আমার আচার। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পেতে। হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, অনেক লোভনীয় দেখাচ্ছে, মানে দেখেই কিন্তু মনে হচ্ছে যে আচারটা খেতে অনেক মজা লাগবে। আমি এটা কিন্তু খিচুড়ির সাথে একদম পারফেক্ট। যে কোনো বৃষ্টির সময় আসবে সামনে, তখন খিচুড়ির রান্নার সাথে এই আচারটা খেতে এত অসাধারণ, এত মজা লাগবে যা কল্পনাও করা যায় না। তা আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।